আজ আমরা শুনব সিংহের শাস্তি নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। জঙ্গলে একটি শিয়াল একদিন কোথাও যাচ্ছিল। তখনই তার সামনে একটি ভয়ানক আর বড় সিংহ সামনে চলে আসে। শিয়াল খুবই ভয় পেয়ে গেল। সে তার প্রাণের ভয়ে সিংহের হাত থেকে ছুটতে লাগলো, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সিংহ তাকে টপকে গিয়ে সামনে চলে আসে। তখনই শিয়াল ভাবতে থাকে এবারে মৃত্যু তার একেবারেই অনিবার্য। কিছু না উপায় পেয়ে সে সিংহের সামনে নিজের প্রাণের ভিক্ষা চাইতে লাগলো, কিন্তু তার উপরে কোনো প্রভাবই পড়ল না। সিংহ তাকে মারতে উদ্যত হয়ে গেল। তখনই শিয়াল একটি প্রস্তাব সিংহের কাছে রাখে। মহারাজ, যদি আপনি আমাকে ছেড়ে দেন তাহলে আপনাকে খাবারের সন্ধানে কোথাওই যেতে হবে না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার জন্য রোজ খাবার নিয়ে আসবো। আপনার খাবার পরে যদি কিছু বেঁচে যায় আমাকে দিয়ে দেবেন, ওটা খেয়েই আমি পেট ভরিয়ে নেব। কোনো খাটুনি ছাড়াই সিংহ রোজই খাবার পেয়ে যাবে। এই প্রস্তাব তার খুব পছন্দ হলো, কিন্তু সিংহ শিয়ালকে বলে যদি সে তাকে মিথ্যে কথা বলে তাহলে তার পরিণাম একেবারেই ভালো হবে না। যদি তুমি আমাকে মিথ্যে কথা বলো তাহলে কিন্তু আমি তোমায় একেবারেই ছাড়বো না। মহারাজ, যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন আমি আপনার জন্য ঠিকই খাবার খুঁজে আনবো। তারপর থেকে সিংহকে আর খাবারের সন্ধানে কোথাওই যেতে হতো না। সে শুধুমাত্র শুয়ে বসেই থাকতো। এইভাবে প্রতিদিনই সিংহ তার গুহায় বসে থাকতো এবং শিয়ালের আসার অপেক্ষা করত। শিয়ালও প্রতিদিন তার জন্য খাবারের জোগাড় করে দিত। এইভাবে 1 মাস চলতে লাগলো। সিংহ কোথাও না গিয়ে এক জায়গায় থেকে থেকে ভীষণ মোটা এবং ভারী হয়ে গেল। একদিন সিংহ শিয়ালের আসার জন্য অপেক্ষা করতে লাগলো, কিন্তু শিয়াল তখনও এসে হাজিরই হলো না। যখন অনেকক্ষণ অপেক্ষা করার পরও শিয়াল সেখানে আসলো না, তখনই সিংহ তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। অনেকক্ষণ হাঁটার পর তার নজর গিয়ে পড়ে শিয়ালের ওপর। সে একটি হরিণ মেরে খাচ্ছিল এবং সিংহ তাকে বলতে লাগলো, মিথ্যেবাদী শিয়াল, এবার তোর কি হয় তুই দেখ। এরপর সিংহ যখনই শিয়ালের ওপরে ঝাঁপিয়ে পড়ে, শিয়াল আগে থেকেই বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এবারে আর সিংহ শিয়ালের সাথে পেরে উঠল না। শিয়াল অনেক জোরে দৌড়াতে লাগলো। সিংহ এতই মোটা আর ভারী হয়ে গেছিল যে সে আর বেশিক্ষণ শিয়ালকে তাড়া করতে পারল না। এক জায়গায় বসে পড়ল। এই সুযোগে শিয়াল অনেক দূর পালিয়ে যায়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? অন্যের ওপর নির্ভরশীলতা অনেক দিন চলে না, এটা আমাদের দুর্বল করে দেয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।